বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনি আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক বিজনেস শুরু করেছেন, কিন্তু মনে মনে দুশ্চিন্তায় ভুগছেন। কোল্ড স্টোরেজের ভিতরে আলু নষ্ট হলে এর দায়ভার কে নেবে? কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ নাকি যারা আলু রেখেছেন তারা? এমন সব তথ্য জানতে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমি নিশ্চিত আপনার স্টক বিজনেস আইডিয়ায় অবশ্যই নতুন কিছু জ্ঞান সংযোজন হবে ইনশাআল্লাহ। আজ আমি আলোচনা করব কোল্ড স্টোরেজের ভিতরে আলু নষ্ট হলে এর দায়ভার কারা নেয়, কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ নাকি যারা আলু রেখেছেন তারা, সেই সম্পর্কে। ভিডিও শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু। আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয়, এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সাধারণত কোল্ড স্টোরেজ তৈরি করা হয় আলু সংরক্ষণ করার জন্য। একটি ভালো মানের কোল্ড স্টোরেজের কার্যকরী বয়স ধরা হয় প্রায় 80 থেকে 100 বছর পর্যন্ত। এক গবেষণায় জানা যায় মাত্র 2টি কারণে কোল্ড স্টোরেজে থাকা আলু নষ্ট হতে পারে। 1. প্রান্তিক কৃষক বা স্টক ব্যবসায়ীদের উদাসীনতার কারণে আটা বা ময়দার বস্তায় কিংবা সাবান বা সোডার বস্তায় আলু সংরক্ষণ করলে আলু পচে যেতে পারে। এছাড়াও ভালো আলুর সাথে কেটে যাওয়া, ফেটে যাওয়া, পচে যাওয়া আলু সংরক্ষণ করলেও সেই আলু পচে যেতে পারে। অন্যদিকে কম বয়সী ছাল উঠে যাওয়া অপরিপক্ক আলু কোল্ড স্টোরেজে রাখলে সেই আলু দ্রুত পচে যায়। এছাড়াও বৃষ্টির পানিতে ভিজে যাওয়া বা বন্যার পানিতে ডুবে যাওয়া আলু কিংবা স্বল্প মেয়াদী সংরক্ষণ করা জাতের আলু দীর্ঘদিন পর্যন্ত কোল্ড স্টোরেজে সংরক্ষণ করলে সেই আলুও পচে যেতে পারে। 2. কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ অতি লোভে ধারণ ক্ষমতার চেয়ে বেশি আলু কোল্ড স্টোরেজে সংরক্ষণ করলে। হিমাগারের যান্ত্রিক ত্রুটি অর্থাৎ কোল্ড স্টোরেজের গ্যাস মেশিন সমস্যা এবং ঠান্ডাকরণ যন্ত্র দীর্ঘদিন অকেজ থাকলে, হিমাগারের বডিতে লিকেজ থাকলে, সঠিক সময় বস্তা পাল্টিয়ে না দেওয়া, সঠিক সময় গ্যাস না দেওয়া, বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে দীর্ঘদিন লাইন বিচ্ছিন্ন থাকা, ঘূর্ণিঝড় বা আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল বা নদী ভাঙ্গন এবং বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলে, অতিরিক্ত বৈদ্যুতিক লোডশেডিং, নিজস্ব জেনারেটরের ব্যবস্থা না থাকা ইত্যাদি কারণে কোল্ড স্টোরেজের ভিতরে থাকা আলু পচে নষ্ট হতে পারে। সাধারণত প্রান্তিক কৃষক বা স্টক ব্যবসায়ীদের উদাসীনতার কারণে আলু পচে নষ্ট হলে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকেন না। আর এইভাবে আলু নষ্ট হলে বোঝার অন্যতম উপায় হলো সবার আলু একসাথে পচে যায় না। অন্যদিকে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে কোল্ড স্টোরেজে সংরক্ষিত আলু চুক্তিবদ্ধ সময়ের মধ্যে পচে নষ্ট হলে প্রান্তিক কৃষক ও স্টক ব্যবসায়ীদের সাথে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান করা হয়। তবে এখানেও উল্লেখ থাকে, প্রাকৃতিক কোনো কারণে আলু ক্ষতিগ্রস্ত হয় এবং তা প্রমাণিত হলে তার দায়ভার কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ নেন না, বরং এর দায়ভারও কৃষক বা স্টক ব্যবসায়ীদেরকেই নিতে হয়। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আলুর স্টক ব্যবসায়ের আদ্যপান্তে আমি সর্বমোট 15টি ভিডিও তৈরি করার পরেও আপনাদের বিশেষ অনুরোধে গবেষণামূলক আরও 10টি ভিডিও তৈরি করার প্রজেক্ট হাতে নিয়েছি। যারা আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে স্টক ব্যবসা শুরু করেছেন, তাদের বিজনেসকে আরও বেগবান ও লাভবান করতে বিভিন্ন গবেষণা ও আলুর স্টক ব্যবসায়ীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ভিডিওগুলি তৈরি করা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ভিডিওই আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। তাই সবার সুবিধার্থে আলুর স্টক ব্যবসায়ের আদ্যপান্তে সকল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রয়োজন মনে করলে দেখতে ভুলবেন না। আর একই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত।
দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।